কেন সন্তান হচ্ছে না? গবেষণায় দেখা যায় ১০০ জন নারীর মধ্যে ১৭ জন নারীর সন্তান হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে কয়েকটি জটিল ভুল করে থাকেন। যে ভুলগুলো তাদেরকে সন্তান হওয়ার প্রক্রিয়া থেকে দূরে ছিটকে ফেলে দেয়, আল্টিমেটলি গর্ভে সন্তান না হওয়ার জটিলতা তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী গর্ভে সন্তান চাইলে মা এবং বাবার লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এই দুটি জিনিস মাতৃত্বের হেলথের উপর একটা জটিল প্রভাব ফেলে। একটা পুরুষ যদি নিয়মিত ধূমপান বা অ্যালকোহল পান করে, সেক্ষেত্রে সেই পুরুষের শুক্রাণুতে থাকা যে ডিএনএ এক ধরনের ফ্র্যাগমেন্টেশন হবে, আলটিমেটলি ডিএনএ গুলো ড্যামেজ হতে থাকবে এবং সেই শুক্রাণু দ্বারা কিন্তু একটা নারীর গর্ভে সন্তান না হওয়ার মতো জটিলতা তৈরি হবে। একইভাবে একটা নারী যদি প্রতিনিয়ত ধূমপান করে, সেক্ষেত্রে সে নারীর ডিম্বাশয়ে থাকা যে রিজার্ভ ডিম্বাণু সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। ২ নম্বর হচ্ছে যাদের ওজন বেশি, অনিয়ন্ত্রিত ওজন বৃদ্ধি হওয়ার কারণে তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা থাইরয়েড মতো জটিলতা দেখা দেয়। পুরুষের ক্ষেত্রে তার যে আসল হরমোন, পুরুষ হরমোন লেভেল কমে গিয়ে সন্তান গর্ভে জন্ম দেওয়ার সক্ষমতা কমে যেতে থাকে। ৩ নম্বর হচ্ছে অনিয়মিত ঘুম এবং অতিরিক্ত দুশ্চিন্তা, সেটা একইভাবে হরমোনাল ফ্যাক্টরগুলোকে প্রভাবিত করে আলটিমেটলি গর্ভের সন্তান না হওয়ার মতো জটিলতা তৈরি করতে পারে। যারা অপুষ্টিতে ভুগে বা কম পুষ্টিকর খাদ্য খায়, একইভাবে তাদের ফার্টিলিটির উপর এক ধরনের প্রভাব পড়তে পারে। কারা এই ধরনের জটিলতায় বেশি পতিত হয়? ১ নম্বর হচ্ছে ৩০ বছর বয়সী নারী বা পুরুষ সন্তান নেওয়ার চেষ্টা করলে সেক্ষেত্রে সন্তান না হওয়ার চান্স অনেকাংশে বেশি থাকে, কারণ ৩০ বছর পর থেকে একটা পুরুষ একটা নারীর একটা বছর যাবে তাদের সন্তান প্রোডাকশন করার সক্ষমতা কমতে থাকবে। নারীদের ক্ষেত্রে তার ডিম্বাণুর রিজার্ভ কমতে থাকবে, আলটিমেটলি পুরুষের ক্ষেত্রে তার শুক্রাণুর কোয়ালিটি কোয়ান্টিটি নষ্ট হতে থাকবে। ধূমপান করছে, অপুষ্টিকর খাদ্য খাচ্ছে, বেশি বেশি ফাস্টফুড খাচ্ছে, ঘুমাচ্ছে যখন তখন, খাওয়ার পর শুয়ে পড়ছে, ব্যায়াম করছে না, তাদের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে থাকে। অতিরিক্ত স্ট্রেসে থাকা নারী পুরুষের ক্ষেত্রে সন্তান না হওয়ার প্রবলেমটি অনেক বেশি দেখা দিতে পারে। কি কি লক্ষণ থাকলে বুঝতে পারবেন আপনার দ্বারা সন্তান না হওয়ার চান্স বেড়ে যাচ্ছে? ১ নম্বর হচ্ছে নারীদের ক্ষেত্রে তার মুখে অস্বাভাবিক রুম গজাতে থাকবে, যেটাকে হিরসুইটিজম বলা হয় মেডিকেল ভাষায়। ২ নম্বর হচ্ছে নারীদের মুখে অস্বাভাবিক ব্রণ দেখা যাবে, চিকিৎসা নেওয়ার পরও সে ব্রণ সঠিকভাবে কমছে না বা কমে গিয়ে আবারও হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মাসিক অনিয়মিত। পুরুষের ক্ষেত্রে তার তলপেট বাড়তে থাকবে, তার স্ত্রীর প্রতি আগ্রহ কমে যেতে থাকবে, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠার মতো প্রবলেম এবং রাতে ঘুম না হওয়া, এগুলো একটা পুরুষের ফার্টিলিটির উপর এক ধরনের প্রভাব তৈরি করে। দ্রুত সন্তান নেওয়ার ক্ষেত্রে করণীয়গুলো কি কি? ১ নম্বর হচ্ছে ব্যালেন্স ডায়েট বা পুষ্টিকর খাদ্য খেতে হবে। পুষ্টিকর খাদ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ। একটা মানুষের বডির ওজন যত, তার দ্বিগুণ প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যের প্রয়োজন হয়, কিন্তু আমরা তো দ্বিগুণ নেই না, ১ গুণও নেই কিনা সেটা সন্দেহ। তবে আমরা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স বা অতিরিক্ত কার্বোহাইড্রেট, সুগার বা চিনি জাতীয় খাদ্য খাই, যেগুলো আমাদের বডির ইন্টারনাল ইনফ্লামেশন বাড়িয়ে দেয়, আলটিমেটলি ওজন বৃদ্ধি করে। বেশি ক্যালোরি খাচ্ছি কিন্তু আলটিমেটলি আমি ব্যায়াম করছি না, বা সে ক্যালোরি বার্ন করার যে প্রসেস সেটা কিন্তু তৈরি করছে না, যার কারণে অতিরিক্ত চর্বি জমে জমে আমাদের রক্তনালীয় ব্লক হয়ে হার্টের সমস্যা তো হবেই, পাশাপাশি আমাদের ফার্টিলিটির উপর এক ধরনের জটিল প্রভাব পড়তে থাকবে। সুতরাং প্রতিদিন ব্যায়াম করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত স্ট্রেস যারা করবে তাদের কর্টিসল লেভেল বাড়তে থাকবে, আলটিমেটলি কর্টিসল লেভেল বাড়লে স্ট্রেস হরমোন বাড়বে, এগুলো আলটিমেটলি কিডনি, লিভার, হার্টের উপর তো প্রভাব ফেলবে, আলটিমেটলি ফার্টিলিটি বা উর্বরতার উপরও এক ধরনের খারাপ প্রভাব ফেলবে। সুতরাং দুশ্চিন্তা মুক্ত লাইফ লিড করা অত্যন্ত জরুরি দ্রুত গর্ভের সন্তান চাইলে। ওভুলেশন টাইম বা স্বামীর সাথে মেলামেশার যে সময়টুকু, সেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা নারী পিরিয়ড যদি হয় 30 দিনে, 30টাকে 3 ভাগে ভাগ করে মাঝখানের ভাগে একদিন পর পর স্বামীর সাথে মেলামেশা করলে সন্তান হওয়ার চান্স অনেকাংশে বাড়তে থাকে। কিছু ভিটামিনস আছে, সেগুলো নিতে পারে, ভিটামিন ই খেতে পারে, ফলিক অ্যাসিড খাবে নারীরা, এগুলো সেই নারীর ফার্টিলিটি চান্স বাড়াবে। ভিডিওটি শেষ করছি, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।